হাইকোর্টে ধাক্কা খেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 22শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চেয়ে 17 জানুয়ারি হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে মিছিলের আর্জি খারিজ করলেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। শর্ত সাপেক্ষে 22শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কোনো বক্তব্যে ধর্মীয় আবেগে আঘাত করা যাবে না বলেও নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পাশাপাশি প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, রাজ্যের বিভিন্ন ব্লকে এই র্যালি হলে সেখানকার মানুষের সমস্যা হবে, সেই র্যালিগুলির অনুমতি নেওয়া হয়নি। একই সঙ্গে 22শে জানুয়ারি আরও 35টি র্যালির আবেদন জমা পড়েছে আদালতে। ফলে সেগুলি অনুমতি পেলে সমস্যা আরও বাড়বে এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে সমস্যা হবে বলেও জানিয়েছেন তিনি। ফলে সুশৃঙ্খলতা মেনে মিছিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অঘটন ঘটলে ওই দলের ওপর দায় বর্তাবে এবং আদালতের রায় লঙ্ঘন করলে ব্যক্তিগতভাবে দায়ী হবেন বলেও জানানো হয়েছে আদালতের তরফে। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।